হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার দাখিল ব্যাচ 2025-এর আজকে আমরা উপস্থিত হয়েছে আমাদের প্রস্তুতি কোর্সের প্রথম ফ্রি ক্লাস নিয়ে। লিংক সেটা তোমরা শেয়ার করে দাও, যাতে করে তারাও আজকের ক্লাসে উপস্থিত হয়ে তাদের যে মাহারত সেটা তারা অর্জন করতে পারে। তো আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে তাহাম্মুল শানীম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়া বাকিরা এখনো জয়েন হয় নাই। আমরা আশা করছি তোমরা খুব শীঘ্রই আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। 10 তারিখ থেকে শুরু হবে, তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে এবং এর মাধ্যমে তোমরা তোমাদের যে প্রস্তুতি, শেষ সময়ের যে প্রস্তুতি, সেই সেরা প্রস্তুতি তোমরা আমাদের সাথে নিতে পারবে আশা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। প্রিয় ছাত্ররা, আমাদের সাথে তোমরা ইতিমধ্যে অনেকে জয়েন হয়ে গিয়েছো। বুখারী গিফারি আমাদের সাথে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তোমরা সকলে এই লাইভটা শেয়ার করে দাও দ্রুত, যাতে করে তোমরা তোমাদের ছাত্র ভাইরা যাতে এই ক্লাসটি সম্পর্কে জানতে পারে এবং তাদের প্রস্তুতিতে যাতে একটা সহায়তা হয়, সেই কাজের জন্য তোমরা সকলে লাইভটা শেয়ার করে দাও। বাতেন আমাদের সাথে। এর জন্য আমরা অনেকেই ভাবতেছি কোথায় কি করব এবং পরীক্ষার প্রস্তুতি কিভাবে গ্রহণ করব, এটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম। তো আত-তাদরিস অনলাইন মাদ্রাসা তোমাদের সেই চিন্তাকে দূর করার জন্য নিয়ে এসেছে শেষ সময়ের প্রস্তুতি কোর্স। তো এই প্রস্তুতি কোর্স এবং আমাদের আত-তাদরিসের অনলাইন মাদ্রাসার যে যাবতীয় কোর্স এবং বিভিন্ন আপডেট সবকিছু পাবে তোমরা আমাদের যে কোর্সের যে আমাদের আজকে যে লাইভ ক্লাসটা চলতেছে, এই লাইভ ক্লাসের কমেন্ট বক্সে তোমাদের জন্য দেওয়া হয়েছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া হয়েছে। সেখানে ঢুকলে তোমরা দেখতে পাবো আমাদের সব যাবতীয় আপডেট। ঠিক আছে? তো এই জন্য তোমরা কি করতে হবে, তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে আমাদের লিংক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক। সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হয়ে গেলেই তোমরা আমাদের যাবতীয় আপডেট দেখতে পারবা। এছাড়া তোমরা যদি কোর্সটা আমাদের কিনতে চাও, তোমরা আমাদের যে আত-তাদরিস অনলাইন মাদ্রাসার যে ওয়েবসাইট আছে সেটা ভিজিট করতে পারো। সেখানে তোমরা আমাদের কোর্সটা পাবে এবং কোর্সটা কিনে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। তো আমাদের সাথে ইতিমধ্যে আরো অনেকেই যুক্ত হয়েছে। জামিউল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে। তারেক চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছে। ইতিমধ্যে আশরাফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আমাদের আজকের যে প্রি ক্লাসটা, সেটা তোমরা যারা আমাদের সাথে তৃতীয় সেমিস্টারে ছিল তারা হয়তো আমাকে চেনো এবং জানো যে আমি তোমাদেরকে পড়াই হচ্ছে আরবি প্রথম পত্র, আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, যার কিতাবের নাম এবং বিষয়ের নাম হচ্ছে আরবি প্রথম পত্র। তো এই বিষয় নিয়ে আমরা আজকে এই বিষয়ের আমাদের যে প্রথম নস এবং খুবই গুরুত্বপূর্ণ একটা নস, যে নসটা তোমরা পড়লে পরীক্ষায় আসার মতো। তো এই নস নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি দেখি আমাদের জন্য নসের কি অপেক্ষা করছে, সামনে যদি আমরা যাই। সাইদ ভাই, হুজুর আজ থেকেই ক্লাস চলমান থাকবে? আজ থেকে তোমাদের 10 তারিখ পর্যন্ত কয়েকটা ফ্রি ক্লাস হবে।
পরবর্তীতে 10 তারিখ থেকে তোমরা যদি আমাদের সাথে কোর্স কিনে যুক্ত হও, পরবর্তীতে আমরা আমাদের প্রাইভেট গ্রুপে সেগুলো তোমাদের ক্লাস চলমান থাকবে। তো তোমাদের যে কাজটা করতে হবে, দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে হবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি যাতে যথাযথভাবে নিতে পারো সেজন্য সকলে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আচ্ছা, আমাদের জন্য যে নসটা এখানে উপস্থিত করা হয়েছে সেই নসটা হচ্ছে আমাদের আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া কিতাবের প্রথম যে নস আল ইবাদাতুল্লাহি বিল ইখলাস, সেই ইবাদাতুল্লাহি বিল ইখলাসের প্রথম প্যারা থেকে আমাদের জন্য এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা প্রথমে এই নসের অনুবাদ শিখব, অনুবাদ জানবো। অনুবাদ জানার পরে এইখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সে সংক্রান্ত আলোচনা, প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখবো সেই সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। আচ্ছা, আমরা দেখছি যে এখানে লিখতেছে যে আমার আল্লাহু নাবিয়াহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াবুদাহু ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদাতিহি মিন জামিই আনওয়াই শিরকি সগীরিহা ওয়া কাবীরিহা। দেখো, এই নসটা শুরু হয়েছে আমার আল্লাহ তাআলা আদেশ করেছেন নাবিয়াহু, তার নবীদেরকে, তার নবীকে। এই নাবিয়াহু হায়ের মার্জা হচ্ছে আল্লাহের দিকে, অর্থাৎ নবী আল্লাহি, আল্লাহ তাআলার নবীগণের দিকে, নবীদেরকে তিনি আদেশ করেছেন। আমারা শব্দের অর্থ হচ্ছে আদেশ করা। তো তোমরা সকলে জানো যে আমাদের প্রশ্নের মধ্যে মুরাদেফ দিতে হয়, উস্কুরিল মুরাদেফ, যে মুরাদেফ শব্দ লেখো, এই সংক্রান্ত আমাদের প্রশ্নে আসে। তো আমারা শব্দের যদি আমাদেরকে মুরাদেফ লিখতে বলে, আমরা আমারা শব্দের মুরাদেফ লিখবো হাকামা। ঠিক আছে, হাকামা শব্দের মুজারেকে নসব প্রদান করে, তাহলে আইয়াবুদাহু এবং ফেলে মুজারের মাজদারের অর্থ প্রদান করে, ফেলে মুজারের অর্থ না দিয়ে এটি মাজদারের অর্থ প্রদান করে। তাহলে আইয়াবুদাহু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করবেন আল্লাহ তাআলা। তাহলে পুরো অর্থ যদি আমরা দেখি, আমার আল্লাহ তাআলা নবিয়াহু, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেছেন তার নবীকে আইয়াবুদাহু, ইবাদত করতে, ফি হালি কাউনিহি। এই দেখো, ফি হালে শব্দটা যদি আমরা শাব্দিকভাবে দেখি, ফি শব্দের অর্থ হচ্ছে মধ্যে, হালি মানে হচ্ছে হালত বা অবস্থা, কাউনিহি মানে হচ্ছে হওয়া। তাহলে এটার একসাথে যদি আমরা অর্থ করি যে ফি হালে কাউনিহি, তিনি হওয়া এমন একটা অবস্থা, তার এমন একটা অবস্থায় তিনি ইবাদতটা করবেন, সেটা হচ্ছে মুখলিসান। মুখলিসান মানে হচ্ছে মুক্ত অবস্থা, মানে মুক্ত হওয়া। মুখলিসান মানে হচ্ছে মুক্ত অবস্থায়। ইখলাস থেকে মুখলিস শব্দটা, এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার ইসমে ফাইলের সিগা, এর অর্থ একনিষ্ঠতার সাথে হয়। আবার এখানে যদি আমরা ধরি যে অর্থ হয় হচ্ছে মুক্ত থাকা, তাহলে মুখলিসান লাহু, তিনি মুক্ত থাকবেন, ফি ইবাদাতিহি, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে। এই ইবাদাতির হায়ের জমির মার্জ কিন্তু এই আল্লাহর দিকে। ঠিক আছে, তাহলে ইবাদাতিল্লাহ, ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুক্ত থাকবেন ইবাদতের ক্ষেত্রে। তাহলে কিসের থেকে তিনি মুক্ত থাকবেন? মিন জামিই আনওয়াইহি, মিন জামিই আনওয়াই শিরকি। মিন অর্থ হতে, জামিই মানে হচ্ছে সকল, আর আনওয়া মানে হচ্ছে প্রকার সমূহ। এই আনওয়া শব্দটা হচ্ছে জমা, এটা হচ্ছে জমা বা বহুবচন, এর এক বচন হচ্ছে নাউন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে কিসের থেকে মুক্ত থাকবেন? মিন জামিই আনওয়াই, প্রত্যেক সকল প্রকারের। মিন জামিই আনওয়াই শব্দের অর্থ হচ্ছে সকল প্রকারের। জামি মানে হচ্ছে সকল, আনওয়া মানে হচ্ছে প্রকার। মিন জামিই আনওয়াই মানে অর্থ হচ্ছে সকল প্রকারের। সকল প্রকারের কি? শিরকি। এই মিন জামিই আনওয়াই শিরকি, এটা মুদাফ ইলাইহি হিসেবে জের গ্রহণ করছে। তাহলে মিন জামিই আনওয়াই শিরক মানে হচ্ছে সকল প্রকারের শিরিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত থাকবেন। তাহলে আমরা যদি একদম এরপরে বলতেছে মিনা শিরকের পরে শিরিকটা কি কি সেটার ধারণা বর্ণনা করে দিচ্ছে যে সগীরিহা, শিরিকে সগীর বা শিরকে আসগর যেটা আছে তার থেকে তিনি মুক্ত থাকবেন, ওয়া কাবীরিহা, এবং শিরকে আকবর বা বড় কবির যে শিরিক আছে তার থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত থাকবেন। তাহলে আমরা যদি এই লাইন থেকে যদি দেখি, বলা হচ্ছে আমার আল্লাহ তাআলা নবিয়াহু আন ইয়াবুদাহু ফি হালি কাউনিহি মুখলিসান, ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদাতিহি মিন জামিই আনওয়াই শিরকি সগীরিহা ওয়া কাবীরিহা, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা
তার নবীকে আদেশ করেছেন যেন তিনি ইবাদত করেন মুক্ত থেকে সকল ধরনের শিরিক, সকল প্রকারের শিরিক থেকে তিনি যাতে মুক্ত থাকেন, সেটা হোক সগীরিহা তার ছোট শিরিক, ওয়া কাবীরিহা কিংবা বড় শিরিক। আশা করছি তোমরা এই লাইন থেকে বুঝতে পারছো। আর তোমাদের এখানে যদি কোনো প্রশ্ন থাকে এই লাইনের মধ্যে নাহু কিংবা অর্থগত কোনো যদি প্রশ্ন থাকে তোমরা সেটা করতে পারো। আচ্ছা, আমাদের সাথে এমডি আব্দুল্লাহ আরাফাত বলছে, আসসালামু আলাইকুম, আপনাদের কোর্স থেকে কি পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবো? ইনশাআল্লাহ আমরা বলতে পারি যে তোমরা আমাদের সাথে কোর্সে যুক্ত হতে পারো। আশা করছি ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিতে পারবো যে তোমরা পরীক্ষার আগে সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবা। আমাদের কোর্সগুলো তোমরা জানো যে জেনারেল এবং অ্যারাবিক সাবজেক্টগুলো আলাদা আলাদা কোর্স আছে। তো আমাদের জেনারেল সাবজেক্টগুলো, অ্যারাবিক সাবজেক্ট যেগুলো আছে 5টা সাবজেক্ট, এই বিষয়ে আমাদের ক্লাসের কোর্স আছে। তোমরা সেটা আত্মাদ্রিস অনলাইন যে ওয়েবসাইট আছে সেখানে যদি তোমরা যুক্ত হতে পারো, সেখানে যুক্ত হলে তোমরা দেখতে পারবা আমাদের কোর্সগুলো কি কি। কিংবা তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে যে এই লাইভের মধ্যে, সেখানে তোমরা যদি যুক্ত হও সেই গ্রুপের মধ্যে, সেখানেও তোমরা আপডেট পাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে আমরা আমাদের নসের প্রথম যে লাইন সেটা শেষ করলাম। এরপরে দেখো ফাল ইখলাস, এখানে ইখলাস সম্পর্কে আলোচনা করা হচ্ছে। দেখো এর আগে বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মুখলেস হওয়ার জন্য বলছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল প্রকারের শিরিক থেকে তিনি যেন বেঁচে থাকেন। এখানে মুখলেসান শব্দের কথা বলা হয়েছে। তো মুখলেসান শব্দটা হচ্ছে ইসমে ফাইলের সিগা। তো ফাইলের ফেলটা তো সম্পর্কে আমাদের জানতে হবে। মুখলেস মানে হচ্ছে যে ইখলাস ধারণ করে। তো আমাদেরকে ইখলাস সম্পর্কে তো আগে জানতে হবে। তো এই জন্য এখানে প্রথমে ইখলাসের পরিচয়টা দিচ্ছে যে ফাল ইখলাসু, ইখলাসটা হচ্ছে হুয়া আইয়া জাআলা, হুয়া সেটা হচ্ছে আইয়া জাআলা করা, আল মুসলিমু মুসলমান, ইয়া জাআলা ফেলের ফাইল হচ্ছে আল মুসলিম, এই জন্য এটা হালাত রাফি। যে আবার আন এসেছে, তোমাদেরকে বলেছিলাম আনটা এসে ফেলে মুদারের শুরুতে যুক্ত হয়ে ফেলে মুজারেকে শেষে একটা নসব দেয় এবং ফেলে মুদারেকে এটা মাসদারের অর্থ রূপান্তর করে। তাহলে আইয়া জাআল আল মুসলিমু, যে মুসলমান করবে, ইয়াজআলু শব্দের অর্থ হচ্ছে করা। তাহলে আইয়া জাআল আল মুসলিমু, মুসলমান ব্যক্তি করবে, কুল্লা আমালিহি তার সকল কাজ, কুল্লু মানে হচ্ছে সকল। এই জন্য এটা যেহেতু এটা হালাতে নসবি মাফুলে বিহি হিসেবে এটা হালাতে নসবি, যে ইয়াজআলা করা, তাহলে কি করা, এই কি করা এর উত্তরে কুল্লা আমালিহি শব্দটা এসেছে। আমরা সকলেই জানি যে কি বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা মাফউলে বিহি, এজন্য এটা কুল্লা হয়েছে। ঠিক আছে? তাহলে কুল্লা শব্দের অর্থ হচ্ছে সকল। তাহলে কুল্লা আমালিহি, আমাল শব্দটা হচ্ছে জমা, যার এক বচন হচ্ছে আমালুন, যার এক বচন হচ্ছে আমালুন। এই আমাল শব্দটা বহু বচন, এক বচন হচ্ছে আমালুন, যার অর্থ হচ্ছে আমল। ঠিক আছে? বা কাজ। তাহলে একজন মুসলমান করবে কুল্লা আমালিহি তার সকল কাজ, লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার জন্য। তাহলে ইখলাসের সংজ্ঞাটা আমরা যদি দেখি, বলতেছে যে হুয়া আইয়া জাআলাল মুসলিমু কুল্লা আমালিহি, যে একজন মুসলমান তার সকল কাজ করবে লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার জন্য। এরপরে বলতেছে দেখো ইবতিগা মারদাতিহি, ইবতিগা শব্দের অর্থ হচ্ছে অন্বেষণ করা বা চাওয়া, কামনা করা। তাহলে ইবতিগা কামনা করে, মারদাতিহি আই মারদাতিল্লাহি, এই হায়ের জমিরের মার্জি হচ্ছে আল্লাহ। ঠিক আছে? তাই মারদাতিল্লাহি, যে বান্দা তালাশ করে বা কামনা করে আল্লাহ তাআলার রাজি খুশি। এই মারদাতুন শব্দের অর্থ হচ্ছে রাজি খুশি। আমরা এখানে অর্থগুলো লিখে দিই তোমাদের জন্য। ঠিক আছে? তাহলে মারদাতুন অর্থ হচ্ছে রাজি খুশি। হি, এই যে হাজমির আছে, হাজমির মার্জি হচ্ছে আল্লাহ তাআলার দিকে, তার মানে হচ্ছে মারদাতিল্লাহি, আল্লাহ তাআলার রাজি খুশি তালাশ করে। তাহলে একজন মুসলমান সে তার সকল কাজ করবে আল্লাহ তাআলার জন্য, এবং এই যে কাজগুলো করবে এর দ্বারা তার কামনা থাকবে যে আল্লাহ তাআলার রাজি খুশি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, এর দ্বারা সে কামনা করবে। এরপরে দেখো
এই তো গেল মারদাতিল্লাহি পর্যন্ত আলোচনা গেলে। এরপরে বলতেছে যে ওয়ালাইসা তলাবান, লাইসা শব্দের অর্থ হচ্ছে না বা নয়, ওয়ালাইসা তলাবান এবং সে তালাশ করবে না, এবং তার তালাশের জন্য নয়, লিরিয়া, লিরিয়া শব্দের অর্থ হচ্ছে লোক দেখানো বা লৌকিকতা। ঠিক আছে, লিরিয়া হচ্ছে লৌকিকতা। আচ্ছা, তাহলে ওয়ালাইসা তলাবান লিরিয়া, এবং সে কোনো কাজ করে না তলাবান লিরিয়া লৌকিকতা তালাশে, বা লৌকিকতা তালাশ করে সে কোনো কাজ করে না। ওয়াসুমআতি, ওয়াসুমআতি শব্দের অর্থ হচ্ছে সুনাম সুখ্যাতি। ঠিক আছে, ওয়াসুমআতি। সুনাম। ঠিক আছে, তাহলে একজন বান্দা তার সকল কাজ করবে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। ওয়ালাইসা তলাবান লিরিয়াই ওয়াসুমআতি, এবং সে কোনো কাজ করবে না লৌকিকতা কিংবা সুনাম বা সুখ্যাতির জন্য। ঠিক আছে, এরপর দেখো বলতেছে ফাহুয়া লা ইয়ামালু লিয়ারাহুন নাস। এখানে শব্দটা ভুল আছে, ইয়ার উপরে পেশ হবে না, ইয়ারাহুন নাস হবে। ঠিক আছে, তাহলে দেখো ফাহুয়া, আর সে ব্যক্তি, লা ইয়ামালু কোনো কাজ করে না, লা ইয়ামালু আমালা, আমিলা ইয়ামালু শব্দের অর্থ হচ্ছে আমল করা, কাজ করা। লা ইয়ামালু সে কোনো কাজ করে না, লিয়ারাহুন নাস, লিয়ারাহু এই লামটা যে আছে শব্দের মধ্যে দেখবা এখানে ইয়ারা, ইয়ারা হচ্ছে ফেল। ঠিক আছে, এর আগে লামটা হচ্ছে লামে কাই, আর এই হাটা হচ্ছে হা জমির, এটা হচ্ছে জমির, এটা কিন্তু মাফউল, এটা কিন্তু ফেল না। এখানে ইয়া এবং রা এবং হামজা যে আছে এটা হচ্ছে ফেল। তাহলে এই ফেলের আগে একটা লাম আছে, এই লামটার নাম হচ্ছে লামে কাই। এই লামে কাইয়ের আমলও আনের মতো, এটা ফেলে মুদারের শুরুতে যুক্ত হয়, ফেলে মুদারের শেষে নসব প্রদান করে, এবং ফেলে মুদারের অর্থটাকে মাজদারের অর্থ প্রদান করে। ঠিক আছে, তাহলে লিয়ারাহুন নাস, এবং মানুষ দেখবে। যে ফাহুয়া লা ইয়ামালু সে কোনো কাজ করে না, লিয়ারাহুন নাস যে মানুষ দেখবে। হু, এই হুজুমিরের অর্থ হচ্ছে হু হচ্ছে এই যে ইয়া আমল, ব্যক্তির যে আমল আছে এটা মানুষ দেখবে, এই জন্য সে আমল করে না। তাহলে ফাহুয়া লা ইয়ামালু ব্যক্তি আমল করে না, লিয়ারাহুন নাস যে মানুষ তার আমলটা দেখবে। ওয়ায়াতাহাদ্দাসু এবং আলোচনা করবে, আন আমালিহি তার আমল সম্পর্কে। আমালের আলোচনা বলেছি, আমাল শব্দটা জমা, এর এক বচন হচ্ছে আমালুন। তাহলে ওয়ায়াতাহাদ্দাসু, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ওস্তাদ ইয়াতাহাদ্দাসু এটা কোন সিগা? ইয়াতাহাদ্দাসু হচ্ছে জমা মুজাক্কারে গায়েবের সিগা। তাহাদ্দাসা ইয়াতাহাদ্দাসু মুদারে মারুফ বাবে তাফঈল থেকে। তা এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ওস্তাদ ইয়াতাহাদ্দাসুনা না হওয়ার কথা, নুনটা কই গেল? এই যে এখানে একটা নুন থাকার কথা, এখন নুনটা কোথায় গেল? এটা তোমাদের প্রশ্ন জাগতে পারে। এই নুনটা হচ্ছে মূলত তোমরা দেখো এখানে ওয়াও আছে, এই ওয়াওটা হচ্ছে ওয়াও হরফে আতফ। তো হরফে আতফ হচ্ছে তাবের প্রকার, আতফ বিল হুরুফের মধ্যে আমরা জানি। তো এটা তার অনুসরণ করবে, তার তাবেকে অনুসরণ করবে, তার মাদবুকে অনুসরণ করবে, এর আগের অংশটাকে অনুসরণ করবে। তো এখন এখানে দেখো, এখানে লামে কাইয়ের কারণে একটা আমলের সংগঠন হয়েছে না, যে লামে কাই আসার পর আমার এখানে জবর দিয়ে পড়তে হবে, একটা তো কায়দা এখানে সংগঠিত হয়েছে। এই যে কায়দাটা বা যে কানুনটা এখানে প্রয়োগ হয়েছে, এই হরফে আতফ আসার কারণে এটা এর পরের অংশটা এর পূর্বের অংশের অনুসরণ করবে, অর্থাৎ এর আগের অংশে যে আমল হয়েছে তার পরের অংশ একই আমল এখানে সংগঠিত হবে। এর কারণ এটা ওয়াও দ্বারা হরফে আতফের মাধ্যমে এটা যুক্ত হয়েছে, আর আমরা জানি এটা হচ্ছে তাবে এর প্রকার। তো তাবে অনুসরণ করবে তার আমলটাকে, এই জন্য এখানে ইয়াতাহাদ্দাসুনা নুনটা চলে গেছে, কারণ হচ্ছে লামে কাইয়ের আমলের মধ্যে নুনে এরাবি বিলুপ্ত হয়ে যায়। আর আমরা জানি ইয়াতাহাদ্দাসুনা জমার নুন হচ্ছে নুনে এরাবি, এই জন্য এখানে ইয়াতাহাদ্দাসুনা থেকে ইয়াতাহাদ্দাসু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ওয়ায়াতাহাদ্দাসু এখানে নুনটা নাই, তার কারণ হচ্ছে এটা হরফে আতফ দ্বারা যুক্ত হয়েছে, আর হরফে আতফ যখন আসে তখন এর পরের অংশটা তার পূর্বের অংশের আমলের অনুসরণ করে, অনুকরণ করে তাবে হয়, এই জন্য ইয়াতাহাদ্দাসুনা এর জায়গায় ইয়াতাহাদ্দাসু হয়েছে। ঠিক আছে, তাহলে ওয়ায়াতাহাদ্দাসু আন আমালিহি এবং
মানুষ তার আমল সম্পর্কে আলোচনা করবে, এটার জন্য সে কি করে না, কোনো আমল করে না। এরপরে বলতেছে ওয়ায়াম দাহুহু ওয়ায়াসনু আলাইহি ওয়ায়ুসনু আলাইহি, এবং ইয়ামদাহু, মাদাহা ইয়ামদাহু অর্থ হচ্ছে আহ মাদাহা ইয়ামদাহু অর্থ হচ্ছে প্রশংসা করা, ঠিক আছে। তাহলে এই যে এটাও একই কায়দা, ওয়ায়াম দাহু নাহু, এখানে নুন একটা ছিল, নুনটা নুনে রাবির কারণে বিলুপ্ত, নুনে রাবি বিলুপ্ত হয়ে গেছে, কারণ এখানে যে লামে কায়ের আমল, এটা ওয়াও হরফে আতফ কি করতেছে, বহন করে আসতেছে, এতটুকু পর্যন্ত বহন করে আসছে, ঠিক আছে। তাহলে আমরা দেখব ওয়ায়াম দাহুহু, এবং মানুষ কি করবে, তার প্রশংসা করবে, এই জন্য সে কোনো আমল করে না। যে লা ইয়ামালু, সে আমল করে না কিসের জন্য, যে মানুষ তার প্রশংসা করবে, মানুষ তার আমল সম্পর্কে আলোচনা করবে এবং মানুষ দেখবে তার আমল, এই জন্য সে আমল করে না। তাহলে আমরা ইখলাসের সংজ্ঞার মধ্যে এগুলো জানতেছি যে ইখলাস হচ্ছে মানুষকে দেখানোর জন্য কোনো কিছু না, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ঠিক আছে। এরপর বলতেছে ওয়ায়ুসনু আলাইহি, এবং মানুষ তার তারিফ করবে, গুণগান গাইবে, যে উমুক এত কিছু করে ফেলতেছে, অনেক আমল করছে, হজ করছে, জাকাত দিছে, অনেক টাকা, এরকম আমল মানুষ তারিফ গাইবে তার, এই জন্য সে আমলগুলো করে না, এটাই হচ্ছে ইখলাস। এরপর বলতেছে ফাআলাল মুসলিমি, মুসলমানের উচিত, ফাআলাল মুসলিমি, মুসলমানের উপর কর্তব্য, আই ওয়াজিবুন আলাল মুসলিমি, মুসলমানের উপর কর্তব্য, আই ইউখলিসা, ঠিক আছে। আখলাসা ইউখলিসু বাবে ইফাল থেকে আল ইখলাস মাসদার, যার অর্থ হচ্ছে শুদ্ধ করা, বিশুদ্ধ করা, ঠিক রাখা, একনিষ্ঠ করা। আই ইউখলিসা, যে সে বিশুদ্ধ করবে, আর নিয়তা, নিয়ত। তাহলে বান্দা তার নিয়তকে, একজন মুসলমানের উচিত হচ্ছে যে সে তার নিয়তকে কি করবে, বিশুদ্ধ করবে। ফি কুল্লি আমালিন, প্রত্যেক কাজে, ইয়াকুমু বিহি, যা সে করে, ঠিক আছে। তাহলে আমরা জানলাম আই ইউখলিসা নিয়াতা, মুসলমানের উচিত হচ্ছে সে তার নিয়তকে বিশুদ্ধ করবে, ফি কুল্লি আমালিন, ফি কুল্লি আমালিন, প্রত্যেক কাজে, ইয়াকুমু বিহি, যা সে করে। এখন এখানে একটা প্রশ্ন জাগতে পারে তোমাদের, যে ইয়াকুমু শব্দের অর্থ হচ্ছে কামা, ইয়াকুমু শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, তাহলে আপনি অর্থ করতেছেন সম্পাদনা অর্থ। মনে রাখবা কামা ইয়াকামু, কামা ইয়াকুমু এর সাথে যদি কোনো সেলা না থাকে তখন এর অর্থ হবে দাঁড়ানো। তবে কামা ইয়াকুমু শব্দের সাথে যখন বা সেলা থাকবে তখন এর অর্থ হবে কোনো কাজ করা, কোনো কাজ সম্পাদনা করা। তাহলে এখানে বলতেছে যে বান্দা, একজন মুসলমান যে কাজই সম্পাদন করুক না কেন, সে এই কাজটা করবে, তার নিয়তটা হতে হবে কি, বিশুদ্ধ। এরপরে বলতেছে হাত্তা ইয়াতাকাব্বালাহুল্লাহু মিনহু, হাত্তা, যাতে করে, ইয়াতাকাব্বালাহু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু শব্দের অর্থ হচ্ছে কবুল করা, গ্রহণ করা, যাতে করে, হাত্তা ইয়াতাকাব্বালাহু, যাতে করে কবুল করেন, আল্লাহু, ইয়াতাকাব্বালা ফেলের ফাইল হচ্ছে আল্লাহ, আল্লাহ তাআলা যাতে কবুল করেন, মিনহু, তার থেকে, কি কবুল করেন, এই যে হাজমির আছে, এই হাজমিরটা হচ্ছে তার আমলের দিকে, এই যে তার আমলের দিকে হাজমিরটা ফিরে যাবে। তাহলে ইয়াতাকাব্বালাল আমালু, ইয়াতাকাব্বালাল্লাহুল আমালাহু মিনহু, অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দা থেকে সকল আমল কি করবেন, কবুল করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে বলা হচ্ছে একজন মুসলমানের উপর ওয়াজিব বা কর্তব্য হচ্ছে যে সে তার নিয়তকে শুদ্ধ করবে, এটা হচ্ছে তার উচিত। এবং এটা করলে কি হবে, এটা করলে ইয়াতাকাব্বালাহুল্লাহু মিনহু, আল্লাহ তাআলা তার থেকে তার আমলগুলো কি করবেন, গ্রহণ করবেন, কবুল করবেন। এরপরে বলতেছে দেখো লিয়ান্নাল আমালা, নিশ্চয় আমল সমূহ, লা তুকবালু, গ্রহণ করা হয় না, কবুল করা হয় না, ইল্লা বিশারতাইন, দুই শর্ত ব্যতীত। অর্থাৎ আমরা তোমাদের যারা আমাদের সাথে যুক্ত হয়েছিল এর পূর্বে, যে লা এবং ইল্লা, অর্থাৎ ইল্লা এর পূর্বে যদি কোনো নবিবাচক শব্দ থাকে তখন ওই শব্দটাকে আমরা কি করতে হবে, লা এবং ইল্লা কেটে দিয়ে আমরা অর্থ করতে হবে। তাহলে তুকবালুল বিশারতাইন, আল আমাল, লিয়ান্নাল আমালা তুকবালু বিশারতাইন, নিশ্চয় আমল সমূহ দুইটা শর্ত থাকলেই শুধু কবুল করা হয়। এখন এই লা এবং ইল্লা থাকলে মনে রাখবা এটা হসরের ফায়দা দেয়, অর্থাৎ সীমাবদ্ধতা, এর বাইরে কোনো কিছু না। তার মানে আমরা বুঝতে পারলাম আমল সমূহ কবুল হবে দুইটা শর্ত থাকলে শুধুমাত্র, এছাড়া অন্য কোনো শর্ত থাকলে নাই। এই শর্তগুলো কি কি, এক নাম্বার হচ্ছে আল ইখলাস, যে একনিষ্ঠতা। তাহলে আমরা এর আগে কিন্তু একনিষ্ঠতার সংজ্ঞা পেয়ে গেছি, যে একনিষ্ঠতা হচ্ছে ওয়াইয়া আমালা, আইয়া জাআলাল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা মারদাতিহি, এটা হচ্ছে আমাদের ইখলাস, যে আমাদের কাজ হবে আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলার রাজি খুশি অর্জনের জন্য আমরা কাজ করব, সেটা হচ্ছে ইখলাস। তাহলে ইখলাস আমরা পেলাম। এরপরে দুই নাম্বার যে শর্ত সেটা হচ্ছে
আল মুতাবাআতু লির-রাসূল। আল মুতাবাআতু শব্দটা বাবে মুফাআলা এর মাসদার। যদি তোমাদের তাহকিক আসে তোমরা লিখবে মাসদারুম মিন বাবে মুফাআলা। ঠিক আছে, ওয়াল মুতাবাআতু শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা, ইত্তেবা করা। যে আল মুতাবাআতু লির-রাসূল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তাহলে আমরা দুইটা শর্ত পেলাম। তো তোমাদেরকে এখান থেকে প্রশ্ন করতে পারে যে মা হুমাশ শারতানে লিকবুলিল আমাল, আমল সমূহ কবুল হওয়ার জন্য শর্ত দুইটা কি কি? তো তোমরা তখন লিখবে যে আর শারতানে হুমাল আল ইখলাসু ওয়াল মুতাবাআতু লির-রাসূল। ঠিক আছে, এরপরে আমরা তোমাদের উত্তর আসবে তখন দেখিয়ে দিব তোমাদেরকে। এরপরে দেখো এখন যে এই দুইটা শর্ত বললো, এই দুইটা শর্তের দলিল প্রমাণ দিতেছে। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। যে ওয়ামা উমিরু তাদেরকে আদেশ করা হয় নাই, ইল্লা তবে করা হয়েছে, লিয়াবুদুল্লাহা যেন তারা আল্লাহ তাআলার ইবাদত করে। এখানে একই কায়দা ইল্লা এবং মা এসেছে, আমাদের এটা কেটে অর্থ করতে হবে এবং এটা হসরের ফায়দা দিবে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে আদেশ দিয়েছেন একটাই, সেটা হচ্ছে লিয়াবুদুল্লাহা, যে তারা ইবাদত করবে আল্লাহ তাআলার, মুখলিসিনা লাহুদ্দিন, দ্বীনের ব্যাপারে ইখলাসের সাথে, অর্থাৎ তারা একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার ইবাদত করবে। হুনাফা শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা। তাহলে তার বিশুদ্ধ নিয়তে একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার ইবাদতের আদেশ আল্লাহ তাআলা প্রদান করেছেন। ওয়া ইউকিমুস সালাতা, এবং যাতে করে তারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুজ যাকাতা, এবং যাকাত যাতে তারা প্রদান করে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে সঠিক এবং সত্য ধর্ম। তাহলে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আল্লাহ তাআলা বান্দাদেরকে মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলা বান্দাকে ইবাদত করার জন্য আদেশ করেছেন। আচ্ছা, এরপরে আমরা যদি এখানে আমাদের আলোচনা শেষ হলো, আমরা পরবর্তী পেজে চলে যাই। এখানে আমাদের জন্য আলোচনা উপস্থাপন করা হয়েছে। এখানে হাদিস শরীফ থেকে একটা দলিল প্রদান করা হয়েছে, কোরআন শরীফ থেকে একটা গেল, এখন হাদিস শরীফ থেকে দলিল দেওয়া হচ্ছে। কামা জাআ ফিল হাদিস, যেমনি ভাবে হাদিস শরীফে এসেছে, আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন জাআ রাজুলুন, এই জা ফেলের ফাইল হচ্ছে রাজুলুন, যে একজন ব্যক্তি আগমন করলো। জা ফেলের শব্দের অর্থ হচ্ছে আসা। ঠিক আছে, তাহলে আসলো, যেহেতু এটা মাজির সিগা, আমরা অর্থ করতে হবে মাজি বা অতীতকালের অর্থ করতে হবে। যে জা আসলো রাজুলুন, একজন ব্যক্তি, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। এরপর কি হলো? এরপর বলতেছে ফাকালা, অতঃপর ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো বা বলল, আরাআইতা রাজুলান, এখানে ভুল আছে, রাজুলান হবে, পেশ হবে আরাআইতা রাজুলান, আপনি কি দেখেন না একজন ব্যক্তি, সে রাজুলান গাজা, সে কি করে? যুদ্ধ করে। গাজা অর্থ হচ্ছে কি যুদ্ধ করা। ইয়ালতামিসু, ইলতামাসা ইয়ালতামিসু শব্দের অর্থ হচ্ছে আশা করা, চাওয়া, কোনো কিছু চাওয়া। যে ইয়ালতামিসু বাবে ইফতিআল থেকে ইলতিমাস, বাবে এটার মাসদার হচ্ছে ইলতিমাস, ইয়ালতামিসু অর্থ হচ্ছে চাওয়া। এটার মুরাদের তোমরা লিখতে পারো হচ্ছে আরাদা ইউরিদু থেকে, ইউরিদু লিখতে পারো। ঠিক আছে, এই যে ইয়ালতামিসু ফেলের মুরাদের তোমরা লিখতে পারো ইউরিদু, যে সে চায়। ওই ব্যক্তিটা কি করে? যুদ্ধ করে। ইয়ালতামিসু সে কামনা করে, এই যুদ্ধের মাধ্যমে সে চায়। আল আজরা, আল আজরা শব্দের অর্থ হচ্ছে প্রতিদান। এটাকে আমরা মুরাদেফ হিসেবে লিখতে পারি সওয়াব। ঠিক আছে, প্রতিদান। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে ওয়াযিকরা, এবং সে কামনা করে সুখ্যাতি। জিকির মানে হচ্ছে মাইলস্টোন, রেকর্ড, যে সে যুদ্ধ করতেছে এবং এই যুদ্ধের দ্বারা সে কামনা করতেছে যে সে এটা উজরত পাবে, একটা প্রতিদান পাবে, এবং তার জন্য এটা একটা অনেক বড় একটা সুখ্যাতির বিষয় হবে। ওয়াযিকরা, জিক মানে হচ্ছে সুখ্যাতি। এরপর বলতেছে মা লাহু, এখন এই ব্যক্তি, যে ব্যক্তি এই কথাটা বলতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন ব্যক্তি সে যুদ্ধ করে এবং এর দ্বারা সে কামনা করে যে সে কি করবে, অনেক সে উজরত পাবে বা প্রতিদান পাবে, এবং সে এর দ্বারা একটা মাইলস্টোন বা তার জন্য একটা সুখ্যাতির বিষয় হবে। এখন মা লাহু, তাহলে তার ব্যাপারে কি, তার কি অবস্থা হবে? মা লাহু, তার কি হবে? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিচ্ছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা শাইআ লাহু, তার জন্য কোনো কিছুই নেই। অর্থাৎ সে যদিও উজরত কামনা করতেছে এবং অনেক কিছু সে চাইতেছে যুদ্ধ করার মাধ্যমে, কিন্তু তার জন্য কিছুই নাই। ফাআদাহা, এখন এই আদা ফেলের ফাইল হচ্ছে এই ব্যক্তি, রাজুলুন, এই ব্যক্তি। আদা তিনি পুনরাবৃত্তি করলেন। আদা ইউইদি অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করা, বারবার বলা। তাহলে আদাহা, এই হায়ের জমির হচ্ছে ব্যক্তি যে কথা বললো তার কওলটা হচ্ছে এখানে জমিরের মান, যে ওই ব্যক্তি তার কথাটাকে বারবার পুনরাবৃত্তি করলেন। সালাসা মাররাতিন, কয়বার? তিনবার তিনি পুনরাবৃত্তি করলেন। ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন লা শাইআ লাহু। তিনবারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন যে তার জন্য কিছুই নাই, কোনো প্রতিদান নাই। সুম্মা ক্বালা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াকবালু, নিশ্চয় তিনি কবুল করেন না, মিনাল আমালি, ওই আমল থেকে, ইল্লা, তবে কবুল করেন। এখানে আবার দেখো লা এবং ইল্লা এসেছে, দুইটা বাদ দিয়ে আমরা অনুবাদ যদি করি, ইয়াকবালু মিনাল আমালি, আল্লাহ তাআলা ওই আমল গ্রহণ করেন যে আমল, মা কানা লাহু, যে আমলের মধ্যে রয়েছে, খালিসান, ওই ব্যক্তি কি একনিষ্ঠ, যে আমলের ক্ষেত্রে ব্যক্তি কি থাকে, একনিষ্ঠ থাকে, তার নিয়ত ঠিক থাকে, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা ওই আমলটা কবুল করেন। এরপরে বলতেছেন ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, এবং যে আমলের দ্বারা আল্লাহ তাআলার রাজি খুশি কামনা করা হয় আল্লাহ তাআলা সেই আমল কবুল করেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে বান্দা আমলের ক্ষেত্রে যদি খালেস হয় এবং এর দ্বারা যদি আল্লাহ তাআলার রাজি খুশি সে যদি কামনা করে, ওয়াবতুগিয়া, যদি সে কামনা করে হয়, এর দ্বারা যদি কামনা করা হয়, এই তাগা মানে হচ্ছে কামনা করা, এখানে এটা মাজহুলের সিগা নেওয়া হয়েছে, ওয়াবতুগিয়া মানে হচ্ছে যদি কামনা করা হয়, বিহি, এর দ্বারা, ওয়াজহুহু, আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাহলে এই হচ্ছে রাওয়াহুন নাসাই, এটা ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন। তাহলে এই হচ্ছে আমাদের দলিল, ইখলাস ছাড়া যে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন না, এটার দলিল আমরা পেলাম। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা নস সংক্রান্ত? যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা কমেন্ট করতে পারো, দ্রুত কমেন্ট করতে পারো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে। এরপরে আমরা আমাদের আজিব আনিল আসইলাতিল আতিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতানে চলে যাব ইনশাআল্লাহ। বাতেন বলছেন, হুজুর আমি তাহকিকের বাপ পারি না, কিভাবে শিখতে পারি, দয়া করে বলেন। আসলে তাহকিকের যে বিষয়টা, এটা যত বেশি প্র্যাকটিস করবা ততই তোমার এটার সম্পর্কে তোমার একটা এক্সপিরিয়েন্স হবে, তখন তুমি এটা পারবা। এটা তোমার চর্চা লাগবে, বেশি বেশি এগুলো তাহকিক করার চেষ্টা করতে হবে। যে কোনো শব্দ তাহকিকের সাথে পড়া যদি তুমি একটা নিয়ম চালু করতে পারো নিজের মধ্যে, তাহলে তোমার জন্য তাহকিকটা তখন অভ্যস্ত হয়ে গেলে সহজ হয়ে যাবে। আজকে একটি নস পড়ানো হবে, হ্যাঁ, একটা ইনশাল্লাহ কিছু শব্দের তাহকিক করে দেন। কোন শব্দের তাহকিক করতে হবে তোমরা সেটা কমেন্ট করতে পারো, ঠিক আছে। এরপর আমরা যদি প্রশ্নের মধ্যে তাকাই, প্রথম প্রশ্ন আজিব আনিল আসইলাতি, যে আজিব উত্তর দাও আনিল আসইলাতিল আতিয়াতি, নিচের প্রশ্নসমূহের, শাফাহিয়ান মৌখিকভাবে, ওয়া কিতাবাতান এবং লিখিতভাবে। বলা হচ্ছে প্রথম প্রশ্ন, মা হুয়াল ইখলাস। আমরা নসের মধ্যে পড়েছিলাম যে ইখলাসটা কি জিনিস। মা হুয়াল ইখলাস, ইখলাসটা কি জিনিস? এখানে দেখো, আল ইখলাসু হুয়া আন ইয়াজআলাল মুসলিমু কুল্লা আমালি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এটা তোমরা নসের মধ্যে অনুবাদ করে দিয়েছিলাম, তোমরা বুঝতে পেরেছো। তো এই যে এইভাবে উত্তর করলে পারো। আরেকটা তোমরা উত্তর করতে পারো, এখানে যদি তোমরা আরেকটু ভালোভাবে লিখতে চাও, যে সেটা হচ্ছে ইখলাসের আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা। এখানে শুধু পারিভাষিক সংজ্ঞাটা দেওয়া আছে, তোমরা চাইলে আল ইখলাসু মানাহু ফিল লুগা দিতে পারো, তবে না দিলেও তোমাদের উত্তর হবে। তবে যদি তুমি একটু ভালোভাবে লিখতে চাও, মানাহু ফিল লুগা, আবিধানিক অর্থ দিয়ে তোমরা করতে পারো যে আল ইখলাস শব্দটা বাবে ফাল মাসদার, এর অর্থ হচ্ছে একনিষ্ঠতা বা নিয়ত শুদ্ধ করা, বিশুদ্ধ করা। এইভাবে তোমরা এটা মানাহু ফিল লুগা বা আবিধানিক অর্থ দিয়েও একটা পয়েন্ট করতে পারো, আবার মানাহু ফিল ইসতিলাহ দিয়ে এটা আলাদা দেখতে পারো। তাহলে আল ইখলাস, ইখলাসটা কি জিনিস? হুয়া আইয়া জাআলা, যে মানুষ করবে, আল মুসলিমু আইয়া জাআলা আল মুসলিমু, যে একজন মুসলমান করবে, কুল্লা আমালিহি, তার আমল, সকল আমল, লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার জন্য, ইবতিগা মারদাতিহি, যে আল্লাহ তাআলার রাজি খুশি তালাশ করে, বিদুনির রিয়াই। এই যে দেখো,
তোমরা হয়তো অনেকে দেখা যায় যে আমাদের যে নস থেকে সরাসরি উত্তর লিখে দাও, হ্যাঁ নস থেকে লিখলে তোমার উত্তরটা হবে, কিন্তু এখানে যে দেখো দুইটা শব্দ বাড়তি আছে যে বিদুনির রিয়াই ওয়াসুমাতি, এই যে এই কথাটা তোমরা দেখা যায় যে নসের মধ্যে থেকে এতটুকু লিখে দিয়ে তোমরা থামায় দাও। এখন উত্তর ওইটা হবে, কিন্তু তুমি যদি এই কথাটা না লেখো উত্তরটা সম্পূর্ণ হবে না। তো এখন এই জন্য তোমাকে কি করতে হবে, এরপরে দেখবা আমাদের নসের মধ্যে বিস্তারিত অনেক আলোচনা আছে যে সেই কাজটা এই জন্য করবে না, ওই জন্য করবে না, অনেক কথা আছে। তো এই কথাটা থেকে তুমি সারসংক্ষেপে বলবা যে বিদুনি রিয়াই ওয়াসুমাতি, যে লোক দেখানো এবং সুখ্যাতির জন্য সে কোনো আমল করবে না। অথবা বিদুনির জায়গায় বিগাইরি লিখতে পারো, যে বিগাইরি বিগাইরি রিয়াই ওয়াসুমাতি, বিদুনি রিয়াই ওয়াসুমাতি, লোক দেখানো ব্যতীত এবং তার সুখ্যাতি অর্জনের ব্যতীত সে কি করবে, তার সকল কাজ করবে। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আমরা যদি দ্বিতীয় প্রশ্নে যাই, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের মা শর্তানে লিকাবুলিল ইবাদাতি, যে দুইটা শর্ত আমরা পড়েছিলাম, যে দুইটা শর্ত কি কি, লিকাবুলিল ইবাদাতি, ইবাদত কবুলের জন্য, বাইয়িন বিদ্দালিল, দলিল সহকারে আমাদেরকে বর্ণনা করতে বলা হয়েছে। তাহলে এখন দেখো যে লিকাবুলিল ইবাদাতি শর্তানে হুমা, এখানে আমরা পয়েন্ট করা হলো যে লিকাবুলিল ইবাদাতি, ইবাদতের জন্য, ইবাদত কবুল করার জন্য শর্তানে, দুইটা শর্ত, হুমা সেগুলো হলো, এরপর তোমরা 1 নাম্বার দিয়ে লিখবা আল ইখলাস, 2 নাম্বার দিয়ে লিখবা আল মুতাবাআতু লির রাসূল। এরপর দেখো দলিল হিসেবে তোমরা যদি লিখতে চাও, এখানে দলিল সম্পর্কে তুমি এখানে দেওয়া হয়েছে উত্তর, তো তোমরা চাইলে পয়েন্ট আকারে লিখে যে এইভাবে স্টার্ট দিয়া দলিলুহু, যে তার দলিল হচ্ছে, এভাবে বলে এরপর তোমরা দলিলটা নস থেকে লিখতে পারো যে ক্বাল আল্লাহু তাআলা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এরপরে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বুতুগিয়া বিহি ওয়াজহুহু। এই হচ্ছে আমাদের দলিল। তো এইভাবে তোমরা দলিল পয়েন্ট করে এরপরে এটা আলোচনা করে তোমরা উল্লেখ করতে পারো, ঠিক আছে। এরপরে যদি আমরা পরবর্তী 3 নাম্বার প্রশ্ন দেখি, মা দা ইয়াজিবু আলাল মুসলিমি। দেখো মা দা কি, ইয়াজিবু ওয়াজিব বা কর্তব্য, আলাল মুসলিমি মুসলমানের উপর। তো এটা তো আমরা পড়েছি যে ইয়াজিবু আলাল মুসলিমি আই ইউখলিসা নিয়াতাহু, আই ইউখলিসা নিয়াতা, যে আলাল মুসলিমি মুসলমানের উপর কর্তব্য হলো আই ইউখলিসা বিশুদ্ধ করা, আর নিয়াতা নিয়তকে, ফি কুল্লি আমালিন প্রত্যেক কাজে, ইয়াকুমু বিহি যা সে সম্পাদন করে, হাত্তা ইয়াতাকাব্বালাহুল্লাহু মিনহু যাতে করে আল্লাহ তাআলা তার থেকে আমলটা কবুল করেন। এই হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন। এরপরে আমাদের 4 নাম্বার প্রশ্ন, যে আম্মা সাআলার রাজুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আজাবা। আম্মা, এই যে আম্মা এই শব্দটা দেখে তোমরা হয়তো অনেকে ভেবাচাকা খেয়ে যাবে যে আম্মা মানে কি। আবার আম্মা মানে হচ্ছে আন মাজা, আন মাজা, ঠিক আছে। এই আন মাজা অর্থ হচ্ছে যে কি ব্যাপারে, আন মাজা, মাজা মানে কি, আন মানে হচ্ছে সম্পর্ক, অর্থ। তাহলে কি সম্পর্কে, সাআলা প্রশ্ন করেছে, আর রাজুলু ব্যক্তি, সাআলা ফেলের ফাইল হচ্ছে রাজুলু, ব্যক্তি প্রশ্ন করেছে, রাসূলুল্লাহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ামা আজাবা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর প্রদান করেছেন। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা নসের মধ্যে পড়েছি যে ব্যক্তি একজন ওই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করেছিল যে ব্যক্তি সুখ্যাতি এবং উজরতের জন্য বা সওয়াব বা প্রতিদানের জন্য যুদ্ধ করে, তার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। তো এটা আমরা এখানে লিখব যে সাআলার রাজুলু, যে ব্যক্তি প্রশ্ন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আন রাজুলিন ব্যক্তি সম্পর্কে। তো এই আন রাজুলিন গাজা, আন রাজুলিন বলে তোমরা বাকিটা নসের মধ্যে আছে, এই আন রাজুলিন, আন রাজুলিন ব্যক্তি সম্পর্কে, এই কথাটা কিন্তু তোমাকে নসের মধ্যে পাবা না, এটা তোমার থেকে লিখতে হবে যে সাআলার রাজুলু ব্যক্তি প্রশ্ন করলো। তোমরা যারা আমার সাথে 3য় সেমিস্টারে ছিল তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা উত্তর লিখবো এভাবে যে প্রশ্নের মধ্যে যে অংশটুকু আছে তার সাথে আমার নসের অংশের সম্মিলন ঘটাতে হবে, ঠিক আছে। আমার উত্তর কিন্তু অর্ধেক এই প্রশ্নের মধ্যেই আছে উত্তর সাজাতে গেলে, আর বাকি অর্ধেক নসের মধ্যে আছে। তবে এই দুইটার মধ্যে আমাকে সমন্বয় সাধন করার জন্য নিজের মেধা থেকে কিছু শব্দ ইউজ করতে হবে। এই যেমন এই আন রাজুলিন, এই শব্দটা কিন্তু নসের মধ্যে নাই। এর পূর্বে দেখো এই
সাআলার রাজুলুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা কিন্তু প্রশ্নের মধ্যে আছে। আবার এর পরের যে কথাগুলো আছে এগুলো কিন্তু নসের মধ্যে থেকে লেখা হয়েছে, কিন্তু এই যে আন রাজুলিন, এই কথাটা আমার নিজের মাথা থেকে আমি অ্যাড করলাম। ঠিক আছে, তাহলে এই আন শব্দের অর্থ হচ্ছে সম্পর্কে, রাজুল মানে হচ্ছে ব্যক্তি, তাহলে আন রাজুলিন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, গাজা যে যুদ্ধ করে, মুলতামিসান আশান্বিত হয়ে, এই মুলতামিসান শব্দটা হচ্ছে ওয়াহেদে মুজাক্কার ইসমে ফাইল। ঠিক আছে, এখানে হালত বোঝানোর জন্য এটা হালাতে নসবি হাল হয়েছে, এই জন্য মুলতামিসান হয়েছে। ঠিক আছে, মূলত শব্দ হচ্ছে মুলতামিসুন। ঠিক আছে, তাহলে আমরা তোমাদেরকে বলেছিলাম, হয়তো তোমরা যারা আমার পূর্বে ক্লাস করেছিলে, যে ফেলে ইসমে ফাইল কখনো কখনো কি হয়, ইসমে ফাইল ইসমে মাফুল এগুলো কখনো কখনো ফেলের অর্থ প্রদান করে। তো এখন এই মুলতামিসান শব্দটা তুমি লিখলে হবে, আবার তুমি নসের মধ্যে যেটা লিখেছে ইলতামাসা বিহি এটাও লিখতে পারো। ঠিক আছে, তাহলে গাজা মুলতামিসান যে সে যুদ্ধ করে আশান্বিত হয়ে, আল আজরা যে সওয়াবের, ওয়াসুমাতা এবং সুখ্যাতির, ফামালাহু এটা তো আমরা নসের মধ্যে পেয়েছি যে তার অবস্থা কি হবে বা তার সম্পর্কে কি কথা হবে। ফাআজাবার রাসূলু এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, লা শাইআ লাহু তার জন্য কোনো উজরত নেই। এই হচ্ছে আমাদের চতুর্থ প্রশ্ন। এরপর আমরা যদি দেখি কাম মাররাতান, কাম মাররাতান, কাম অর্থ কত, মাররাতান শব্দটা অর্থ হচ্ছে বার, তাহলে কাম মাররাতান কতবার, আদা পুনরাবৃত্তি করেছে, আর রাজুলু আদা ফেলের ফাইল হচ্ছে আর রাজুলু ব্যক্তি পুনরাবৃত্তি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওয়ামা ক্বালা রাসূলু আখিরান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কি বলেছেন। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে তারপর আমরা এটা নসের মধ্যে পেয়েছি, আদ রাজুলু সুআলাহু সালাসা মাররাতিন ব্যক্তি তার যে প্রশ্ন, সুআলাহু তার প্রশ্নটাকে সে তিনবার ইয়াদা বা পুনরাবৃত্তি করেছে। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরান সর্বশেষে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বুতুগিয়া বিহি ওয়াজহুহু, এর আলোচনা আমরা নসের মধ্যে করেছিলাম। আচ্ছা, আমাদেরকে একজনে কমেন্ট করেছে যে কিছু শব্দের তাহকিক চেয়েছে, ইখলাস, লিউরাহু, মুখলিসান এবং ইউসনা। ইউসনা, আচ্ছা দেখো, ইখলাস শব্দটা হচ্ছে বাবে এফালের মাসদার, ইখলাস। ঠিক আছে, এটার তাহকিক হচ্ছে মাসদারুম মিন বাবিল ইখলাস, বাবিল ইফআল। ঠিক আছে, বাবে ইফআল থেকে একটা মাসদার, এটার অর্থ তোমরা লিখবা যে বিশুদ্ধ করা। ঠিক আছে, তারপরে যে কোনো আমল করা, এমন লোক দেখানো আমল না করা, বা যে একনিষ্ঠতা যেটাকে বলে সেটা। এরপরে তুমি কমেন্ট করেছো যে লিউরাহু, লিউরাহু শব্দটার অর্থ, আর এটা তোমাদেরকে বলেছিলাম লিয়ারাহু হবে, লামের আমি আলোচনা করেছি তাহকিক, এখন আসলে এটা প্রশ্ন কেন আসলে বুঝলাম না। লামটা হচ্ছে লাম একাই, এখানে মূলত হচ্ছে ইয়ারা হচ্ছে ফেল, হু হচ্ছে জমির, এখানে লিয়ারাহু তোমরা যদি তাহকিক করতে যাও লিখবা লাম হচ্ছে লাম একাই, এরপর ইয়ারা হচ্ছে ফেল ওয়াহিদে মুজাক্কারে গায়েব, আর রু ইয়াতু মাসদার থেকে বাবে, এটা হচ্ছে রা ইয়ারা থেকে, এটা এটা লিয়ারাহু, তাহলে ইয়ারা হচ্ছে ফেল আর লাম হচ্ছে লাম একাই, হুটা হচ্ছে জমির, এজন্য ইয়ারাটা শুধু তোমরা তাহকিক করবা। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে এরপর হচ্ছে মুখলিসান। মুখলিসান, মুখলিসান শব্দটা হচ্ছে মূলত হচ্ছে মুখলিসুন, এখানে হালতের কারণে, এটা হাল হওয়ার কারণে এটা মুখলিসান হয়েছে, হালতের নসবিতে মুখলিসান হয়েছে। মূল শব্দ হচ্ছে মুখলিসুন। এই মুখলিসুন শব্দটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার ইসমে ফাইল বাবে ইফআল, মাসদার হচ্ছে আল ইখলাস। ঠিক আছে, এরপরে হচ্ছে ইউসনা, ইউসনু, ইউসনু, ইউসনু হচ্ছে আসনা ইউসনি থেকে, এটা হচ্ছে ওয়াহিদ জমজাক্কারে গায়েব মুদারে মারুফ। ঠিক আছে, আসনা ইউসনি থেকে, আল ইসনাউ মাসদার বাবে ফাল থেকে। ঠিক আছে, আশা করি তোমরা আমাদের যে প্রশ্নগুলো তুমি করেছিল, যে তাহকিকগুলো, সেগুলো তুমি তাহকিক পেয়েছো। এরপরে আসসালামু আলাইকুম, জেনারেল কি কোনো কোর্স আছে? হ্যাঁ, আমাদের গণিতের একটা কোর্স আছে, তোমরা গণিতের আমাদের কোর্স সম্পর্কে যদি জানতে চাও, তোমরা আমাদের যে লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো এবং আমাদের ওয়েবসাইটে গিয়েও তোমরা চেক করতে পারো। আচ্ছা, এরপরে একজন কমেন্ট করেছেন যে আগামীকাল ক্লাস হবে। হ্যাঁ, ইনশাল্লাহ আগামীকাল ক্লাস হবে। আচ্ছা, আমরা দ্রুত
একটু তাড়াতাড়ি আমরা যে সহি খাতা আছে, উক্তুব সহিহান, সহি শব্দটা লেখো। ইযা কানাতিল ইবারাতু, যখন ইবারতটা হবে সহিহাতান সহি, আও খাতা, অথবা খাতা শব্দটা লেখো ইযা কানাতিল ইবারাতু, যখন ইবারতটা হবে খাতিআতান ভুল, মা তাসহিহুল খাতা, তবে যদি খাতা হয় বা ভুল হয় যদি ইবারতটা, তাহলে আমাকে তাসহিহুল খাতা বা ভুলটাকে শুদ্ধ করে লিখতে হবে। এখন আমাদের প্রথম যে প্রশ্নটা আছে এখানে লেখা আছে, আলাল মুসলিমি, মুসলমানের উপর উচিত, আই ইখলিসা, যে সে ইখলাস করবে বা তার বিশুদ্ধ করবে, নিয়াতা, নিয়তকে, ফি আমালিল হায়াতি কুল্লিহা, তার জীবনের সকল কাজে সে তার নিয়তকে কি করবে, বিশুদ্ধ করবে। এখন তোমরা চাইলে এটার উত্তর করতে পারো যে 1 নাম্বার সহি, যে সহি খাতার মধ্যে যে প্রশ্নটা আছে, এই 1 নাম্বারটা কি হবে দেখি, তোমরা একটু কমেন্ট করো তো। এই যে 1 নাম্বার যে সহি খাতা আছে, এই সহি খাতার মধ্যে যে প্রথম প্রশ্ন, এই প্রথম প্রশ্নটা উত্তর কি হবে দেখি, তোমরা একটু কমেন্ট করে জানাও আমাদেরকে দ্রুত। এরপর আমরা যদি 2 নাম্বার প্রশ্নের দিকে তাকাই, আল ইখলাসু, ইখলাস হলো হুয়া ইতমামুল আমালি ইবতিগা মারদাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতমামুল আমাল, আমলকে পূর্ণ করা, ইবতিগা মারদাতির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আচ্ছা, এরপরে এখন দেখো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য কোনো আমল করাটাই কি ইখলাস? এখন এটাও তোমরা উত্তর করতে পারো, দেখি তোমরা পারো কিনা। এতক্ষণ পর্যন্ত যে ক্লাস করলাম, তাহাম্মুল শানীন তুমি আছো, দেখি একটু ক্লাস করে দেখি। আচ্ছা, তৌফিক হাসান লিমন বলেছে প্রথমটা সহি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়ের, তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমটা আমাদের সহি, ঠিক আছে। এরপরে 2 নাম্বার যেটা আছে, আল ইখলাস সম্পর্কে যেটা বলা হলো, আজহারুল ইসলাম বলতেছেন, হুজুর আমি তো কিছুই বুঝতেছি না। তুমি হয়তো ক্লাসের মাঝখানে হয়তো যুক্ত হয়েছে, যার কারণে হয়তো বুঝতেছো না, কিংবা মনোযোগ দিচ্ছ না ঠিকভাবে। এখানে আসলে অনেক কিছু বিষয় আছে যেগুলো ঠান্ডা মাথায় বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার বলেছে যে ভুল খাতা, আমাদের বুখারি গিফারি বলেছে, তারপরে রুহুল কাদের বলেছে ভুল। যাক, জাযাকাল্লাহ খায়ের, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা জানি যে ইখলাসটা হচ্ছে কিসের জন্য, আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। তাহলে এই জাস্ট মারদাতির রাসূলের জায়গায় আমরা লিখব মারদাতিল্লাহি তাআলা, আর বাকিটা ঠিক আছে। আল ইখলাসু ওয়া ইতমামুল আমালি ইবতিগা মারদাতিল্লাহি তাআলা। এরপরে 3 নম্বরে যদি আমরা দেখি, 3 নম্বরে বলতেছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াকবালু, গ্রহণ করেন না, আল আমালা, আমল সমূহ, ইল্লা বিল ইখলাস ফাকাত, শুধুমাত্র ইখলাস ছাড়া আল্লাহ তাআলা কোনো ইবাদত কবুল করেন না। এটা কি সঠিক কিনা দেখি, তোমরা একটু কমেন্ট করো তো দ্রুত। আচ্ছা, তৌফিক হাসান লিমন আমাদেরকে খাতা বলেছে, যাক, শুকরান লাকা জাজিলান। এম বাতেন খাতা লিখেছিল, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, 3 নাম্বারটা কি বলতো, 3 নাম্বারটা একটু তাড়াতাড়ি কমেন্ট করো। একজন সহি লিখছে, এরপরে কি কাইটা দিল নাকি? আচ্ছা, 3 নাম্বারটা কি হবে একটু দ্রুত কমেন্ট করো, আমরা ক্লাসের প্রায় শেষ সময় চলে এসেছি। 3 নাম্বার বলতেছে খাতা, তৌফিক হাসান লিমন, বুখারি গিফারি 3 নাম্বারটা ভুল, শুকরান লাকা জাজিলান, অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে। বাকিরাও কমেন্ট করো। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমাদের ভুল, শুধুমাত্র ইখলাস থাকলে আল্লাহ তাআলা কবুল করেন না। আমরা শিখেছি কি যে ইবাদত কবুলের জন্য হচ্ছে 2টা, এর মধ্যে একটা এখানে উল্লেখ করা আছে ইখলাস, আর একটা হচ্ছে কি আল মুতাবাআতু লির রাসূল। তাহলে আমরা বলবো এটা হচ্ছে খাতা। আমরা সহিটা কিভাবে লিখবো, যে ইন্নাল্লাহা লা ইয়াকবালুল আমালা ইল্লা বিল ইখলাসি, এই ফাকাত শব্দটা বাদ দিয়ে আমরা লিখবো ওয়াল মুতাবাআতির রাসূল, ওয়াল মুতাবাআতি লির রাসূল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সহি। তোমরা আবার এটা জিনিস অনেকেই ভুল করে, এটা খেয়াল রাখবা, যে তোমার যদি ভুল হয়, খাতা যদি হয়, তাহলে খাতাটা তোমার কিন্তু আবার তাসহিহ করে লিখতে হবে, সহিটা লিখতে হবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, কিন্তু ওইটা না লিখলে আবার ওইটাতে নাম্বার পাবা না। এরপরে 4 নাম্বার বলতেছে যে সালাল কাদিমু আন রাজুলিন ইয়াতলুবুল মালা বিল জিহাদ, বলা হচ্ছে যে একজন ব্যক্তি, কাদেম, কাদেম মানে হচ্ছে আগন্তুক ব্যক্তি, প্রশ্ন করেছে আন রাজুলিন, এমন ব্যক্তি সম্পর্কে, ইয়াতলুবুল মালা বিল জিহাদ, যে ব্যক্তি জিহাদের মাধ্যমে কি চায়, মাল বা সম্পত্তি চায়। এই 4 নাম্বারটা সঠিক নাকি ভুল একটু কমেন্ট করো তো।
বুখারী গিফারে বলতেছে স্যার আমার নাম মোসাম্মদ মাহিমা খাতুন। আচ্ছা ঠিক আছে মাহিমা খাতুন, তোমাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। দেখি 4 নাম্বারটা সঠিক নাকি ভুল, একটু তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা। আমাদের ক্লাসটা প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, 10টায় আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো তোমরা দেখি দ্রুত কমেন্ট করো। আচ্ছা 5 নাম্বারটা যদি আমরা অর্থের দিকে তাকাই, যে ইয়াকবালুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কবুল করেন, মিনাল আমালি, আমল আমল ওই আমল কবুল করেন, মা কানা বিল ইখলাস, যে আমলটা ছিল ইখলাসের সহিত, আল্লাহ তাআলা ওই আমলটা কি করেন, কবুল করেন। আচ্ছা 4 নাম্বার তৌফিক হাসান বলতেছে যে সহি। আচ্ছা আর কেউ কমেন্ট করবা 4 নাম্বার সম্পর্কে? 4 নাম্বার সম্পর্কে 4 নাম্বার তাহাম্মুল শানিম বলতেছে ভুল। বুখারী গিফারি বলতেছে 4 নাম্বারটা সহি। রুহুল কাদের বলতেছে 4 নাম্বারটা সহি। আচ্ছা এখানে একজন আল্লাহর বান্দা শুধু বলেছে খাতা, তো এখানে আসলে 4 নাম্বারটা ভুল। ঠিক আছে 4 নাম্বারটা খাতা কিভাবে আমরা বলি, তোমরা যদি তাকাও এখানে বলতেছে যে বান্দা জিহাদ করে বা সে জিহাদের মাধ্যমে চাই হচ্ছে মাল, এখানে মালের কথা বলা হয়েছে, কিন্তু আমরা নসের মধ্যে পেয়েছি ব্যক্তি তার জিহাদের মাধ্যমে মাল নয় বরং আল উজরাতু এবং কি এবং হচ্ছে আযিকরা, যে সে এর দ্বারা কি করে তার সওয়াব প্রতিদান আশা করে এবং একটা মাইল ফলক বা রেকর্ড খ্যাতি কামনা করে। সুতরাং আমাদের এই 4 নাম্বারটা হচ্ছে খাতা, এটা সহি হবে সাআল আল কাদিমু আন রাজুলিন ইয়াতলুবুল উজরাতা ওয়াদ যিকরা বিল জিহাদ, এই মালের জায়গায় হবে আল উজরাতু ওয়াদ যিকরা। ঠিক আছে এই মালের জায়গায় হবে আল উজরাতু ওয়াদ যিকরা। 5 নাম্বার হচ্ছে ইয়াকবালুল্লাহু মিনাল আমালি, এটা তোমরা বলছো সহি। সহি এমবাতেন সহি, শুকরান লাকা জাজিলান, অসংখ্য ধন্যবাদ, তোমাদের উত্তরটা সঠিক হয়েছে। এরপর আমরা একটু সংক্ষেপে, এরপর আমাদের যে আলোচনাগুলো আছে ওগুলো একটু সংক্ষেপে আমরা যাই। এখানে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা পরবর্তীতে দেখে নিতে পারো। যদি কোনো কিছু তোমাদের ভুল যদি থেকে থাকে বা মনে না থাকে তাহলে এটা তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে আচ্ছা এরপরে ইমলাইল ফারাগ, যে শূন্যস্থান পূরণ করো, ফিল জুমালিল আতিয়াতি, নিচের শব্দগুলোর আগত শব্দগুলোর বাক্যগুলোর, বিকালিমাতিন মুনাসিবাতিন, একটি উপযুক্ত শব্দ দ্বারা। তাহলে আমাদের নিচের বাক্যগুলো থেকে যে উপযুক্ত শব্দ দ্বারা আমাদের কি করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। আমার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আদেশ করেছেন নবিয়াহু, তার নবীকে, আইয়াবুদাহু মুখলিসান লাহু, মুখলিসান লাহু, তাহলে মুখলিসান লাহু। আচ্ছা এরপর বলছে ইবতিগা মারদাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার রাজি খুশি কামনায়, লিকাবুলিল আমাল। ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে আমরা যদি দেখি ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ তাআলার রাজি খুশির উদ্দেশ্যে কোনো কাজ করা, সেটা হচ্ছে কি শারতুন, এটা একটা শর্ত, লিকাবুলিল আমল, আমল কবুল হওয়ার জন্য। 3 নাম্বার হচ্ছে লা তুকবালুল আমালু ইল্লা বিশারতাইন, দুইটা শর্ত ব্যতীত আমল সমূহ গ্রহণ করা হয় না। আল ইখলাস, ইখলাসটা দেওয়া হয়েছে আমাদের শূন্যস্থান হবে আল মুতাবাআতু লির রাসূল। এরপরে 4 নাম্বার হচ্ছে রাজুলুন ইয়ালতামিসু, যে ব্যক্তি কামনা করে, কি কামনা করে, আল উজরা ওয়াদ যিকরা, এটা হচ্ছে আল উজরা। ঠিক আছে এরপর 5 নাম্বার বলা হচ্ছে ইন্নাল্লাহ তাআলা লা ইয়াকবালু মিন ইল্লা মা কানা লাহু খালিসান, তাহলে কি সম্পর্ক কি কবুল করেন না আল্লাহ তাআলা, আমল, আল আমালু। তাহলে ইন্নাল্লাহ তাআলা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান, এই হচ্ছে আমাদের শূন্যস্থান। এরপরে আমাদের জন্য অপেক্ষা করতেছে হাফবিলিল আদাদ, যে হাফবিল শব্দের অর্থ হচ্ছে, হাফবিল শব্দের হচ্ছে ওয়াহিদে মুজাক্কারে হাদের, আমরে হাদের মারুফ, এটা হচ্ছে বাবে তাফঈল থেকে সাররিফের ওজনে। ঠিক আছে হাফবিল মানে হচ্ছে পরিবর্তন করো, আল আদাদা সংখ্যা বা বচন পরিবর্তন করো। এখন এখানে তোমাকে বচন দেওয়া হয়েছে, এগুলো যদি মুফরাদ থাকে তোমাকে জমা করতে হবে, যদি জমা দেওয়া থাকে তাহলে মুফরাদ করতে হবে। যেমন দেখো নাবিউন, এটা মুফরাদ আমরা জানি, এটার বহুবচন হচ্ছে আনবিয়াউন। এরপরে সগীরুন দেওয়া আছে, সগীরের বহুবচন হচ্ছে সিগারুন। এরপরে আমাল দেওয়া আছে, এটা বহুবচন, এটার মুফরাদ হচ্ছে আমালুন। এরপর মুখলিসিনা, এটা মূলত হচ্ছে মুখলিসুনা ছিল আর কি, এটা হালাতের কারণে মুখলিসিনা হয়েছে, হালাতে নসবে এবং জাররিতে মুখলিসিনা হয়। তাহলে মুখলিসুনা শব্দটার অর্থ হবে মুখ, এটা যেহেতু জমা
আমরা জানি ইয়া নুন অথবা ওয়া নুন যুক্ত করে জমা করা হয়, তাহলে এটার এক বচন হচ্ছে মুখলিসুন। আল হাদিস শব্দটা এক বচন, বহু বচনে আহাদিস, আল হাদিস। এরপরে যদি আমরা দেখি যে উজকুর জামান মিনাল মুফরাদি, তোমাকে এক বচন শব্দ দেওয়া থাকবে, সেগুলো তোমাকে জমা করতে হবে। এখানে আল মুসলিমু আছে, মুসলিমুর শব্দের জমা হচ্ছে মুসলিমুনা। আর রসুলু দেওয়া আছে, এর জমা হচ্ছে আর রুসুলু। আর দিন দেওয়া আছে, এর জমা হচ্ছে আল আদিয়ান। আর সলাতের বহু বচন হচ্ছে আস সলাওয়াত। রজুলুনের বহু বচন হচ্ছে রিজালুন। ওয়াজহুনের বহু বচন হচ্ছে বুজুহুন। আচ্ছা, এরপর আমরা যদি দেখি কাউবিনিল জুমালা বিল কালিমাতিল আতিয়াতা। কাউবিন শব্দের অর্থ হচ্ছে বানাও, গঠন করো। তাকবিন বাবে তাফিল থেকে, এটা ওয়াহিদ মুজাক্কার হাজির, আমরা হাজির মারুফ। কাউবিন শব্দের অর্থ হচ্ছে গঠন করো। আল জুমালা বাক্য, বিল কালিমাতিল আতিয়া নিচের শব্দগুলো দ্বারা আমাদেরকে বাক্য গঠন করতে হবে, অর্থাৎ বাক্য দেওয়া থাকবে, শব্দ দেওয়া থাকবে, এগুলো দিয়ে আমাদেরকে বাক্য গঠন করতে হবে। যেমন এখানে দেওয়া হচ্ছে আমরুন, আমারা। আমারা শব্দের অর্থ হচ্ছে আদেশ দেওয়া, তাহলে আমারা দিয়ে আমরা একটা বাক্য গঠন করতে পারি। এটা নস থেকেও দিতে পারো, নিজের মন মতো করতে পারো, ঠিক আছে। যে এখানে দেওয়া আছে যেটা, যে আমার আল্লাহ তাআলা আইয়া আন না'বুদাহু, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন যাতে করে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। কাবীরুন শব্দের অর্থ হচ্ছে বড়, তাহলে দারু রাশিদিন কাবীরুন জিদ্দান, রাশেদের বাড়ি। দারু রাশিদিন মানে হচ্ছে রাশেদের বাড়ি, কাবীরুন জিদ্দান অনেক বড়। আল মুসলিমু, এরপরে এটা দিয়ে আমরা বাক্য গঠন করলাম। আল মুসলিমু ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, একজন মুসলমান শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে। ইয়াতাকাব্বালু শব্দের অর্থ হচ্ছে কবুল করা। ইয়াতাকাব্বালুল্লাহু, আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া আল মাজলুমি, মাজলুম বা নির্যাতিত ব্যক্তির দোয়া। ওয়াজহুন শব্দের অর্থ হচ্ছে চেহারা। ইউবাইয়াদু ওয়াজহুল মুমিনি ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিবসে মুমিনদের চেহারাকে সাদা বা শুভ্র করে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের তাকবিনুল জুমাল বা বাক্য গঠন। এরপরে আমাদের জন্য দেওয়া হয়েছে যে উক্তুবিল আলফাজ আল মুরাদিফা। আল আলফাজিল মুরাদিফা শব্দের অর্থ হচ্ছে সমর্থবোধক শব্দ, ঠিক আছে। আর এর বিপরীত শব্দ আরবি হচ্ছে আল আলফাজুল মুতাদাদ্দা, ঠিক আছে। তাহলে মুরাদিফ শব্দ হচ্ছে যার বাংলায় অর্থ এক কিন্তু আরবিতে শব্দ ভিন্ন। যেমন হচ্ছে দেখো এখানে দেওয়া আছে কি কি, যে ইবতেগা, আমরা মুরাদের দেখি ইবতেগা শব্দের অর্থ হচ্ছে তালাশ করা, কামনা করা, চাওয়া। তাহলে এটার মুরাদেব বা সমর্থবোধক শব্দ হচ্ছে তলাবুল, ঠিক আছে। এরপর আর রিয়াউ অর্থ হচ্ছে লোক দেখানো, আত-তাজাহুরু লোক দেখানো, লৌকিকতা। আস-সুমআতু সুখ্যাতি, আশ-শুহরাতু এটাও সুখ্যাতি অর্থে ব্যবহৃত হয়। আল মুতাবাআতু এর মুরাদিফ হচ্ছে আল মুতাওয়াআতু। আল আজরু এর মুরাদেব বা সমর্থবোধক হচ্ছে আস-সাওয়াবু। এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, যে ইস্তাখরিজ মিনান নাসসি আরবাআন মিন সিয়াগিল মাদি সুম্মা হাওবিলহা ইলাল মুদারি। ইস্তাখরিজ খুঁজে বের করো, মিনান নাসসি যে নসটা আমরা পড়েছিলাম সেই নস থেকে, আরবাআন চারটা, মিন সিয়াগিল মাদি মাজির চারটা সিগা আমাদেরকে বের করতে হবে। সুম্মা হাওবিলহা অতঃপর এটাকে রূপান্তর করো ইলাল মুদারি, অর্থাৎ মাজির সিগা বের করতে হবে এবং সেই মাজির সিগাটাকে আমাদের মুজারেতে রূপান্তর করতে হবে। এখানে বলতেছে আমাদের দিক নির্দেশনা দেওয়া আছে চারটা। এখানে আমরা বের করেছি যে আমারা এর মুদারের কি হবে ইয়ামুরু, আমরা বের করেছি ক্বালা এর মুজার হবে ইয়াকুলু। এরপরে মা উমিরু এটা হচ্ছে মাদি মাজহুল, ঠিক আছে, নফি ফেলে মাদি মাজহুল। এখান থেকে আমরা নফি ফেলে মুজারে মাজহুল করতে হবে। তো এখানে শব্দটা ভুল দেওয়া আছে, লা ইউমিনুনা দেওয়া আছে, মূলত হবে লা ইউমারুনা হবে, ঠিক আছে। এখানে এই যে রা হবে, এটা নুনের জায়গায় আমরা এখানে লিখে দিই লা ইউমারুনা, ঠিক আছে। এটা হবে আমাদের মুদারে। এরপরে দেখো যা মাজির সিগা, এর মুজারের সিগা হচ্ছে ইয়াজিউ, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এই সম্পর্কিত, আমাদের নস সম্পর্কিত? যদি থেকে থাকে সেটা কমেন্ট করতে পারো। আমরা আমাদের ক্লাসে প্রায় শেষে চলে এসেছি। এরপর বলা হচ্ছে ইস্তাখরিজ মিনান নাসসি আরবাআন মিন সিয়াগিল মুদারে, এটা হচ্ছে তার বিপরীত। এখানে হচ্ছে মুজারে বের করতে বলা হয়েছে এবং মুজারের মাজি যেগুলো আছে সেগুলো লিখতে বলা হয়েছে। তোমরা এখানে দেখো ইয়াবুদু এর শব্দের মুদারে মাজি হচ্ছে আবাদা। এরপর হচ্ছে ইয়াজআলু এর মুজারে মাজি হচ্ছে জাআলা। লা ইয়ামালু মা আমিলা। এরপরে ইয়ারা এর মাজি হচ্ছে রাআ। এগুলো তোমরা পরবর্তীতে নস থেকে এগুলো স্ক্রিনশট দিয়ে তোমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবা
বা তোমরা নস থেকে এগুলা মাজি মুজারে সিগা এগুলো বের করে নিবা। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এরপর আমাদের জন্য শেষ প্রশ্ন, ইস্তাখরিজ মিনান নাসসি আরবাআন মিনাল আসমা। যে নস থেকে আমাদেরকে 4টা ইসিম বের করতে বলা হয়েছে, এই 4টা ইসিম যদি দেখি আমরা, আল্লাহ, রজুলুন, আল আজরু এবং সালাসুন, এগুলো হচ্ছে ইসিম। তো আমাদের ক্লাসটা এখানে শেষ হলো। তোমরা যারা আমাদের আত্মাদি সম্পর্কে জানতে চাও, আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে তোমরা প্রবেশ করে আমাদের যাবতীয় কোর্সের আপডেট জানতে পারবা। এবং আমাদের যে আত্মাদিস অনলাইন মাদ্রাসার যে ওয়েবসাইট আছে, সেখানে ঢুকলেও তোমরা আমাদের যাবতীয় যে কোর্স সম্পর্কিত যে প্রশ্ন, সেটার তোমরা উত্তর পেয়ে যাবা। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা প্রশ্নগুলো আমরা ইনশাআল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। আজকের জন্য আমাদের ক্লাসটা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাই করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।